আজ সকালে বাচ্চারা কেউ নাস্তা করতে পারেনি, কারণ ওরা অনেকটা সময় শুয়েছিল সকালবেলা। তাই আজকে সকালে কোনো নাস্তা করতে পারিনি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি সকালবেলা। আজকে আর রুটি খেলাম না, কারণ আজকে যেহেতু শুক্রবার ছিল, সবাই ঘুমিয়েছিল, সকালবেলা অনেকটা দেরি করে উঠেছে। তারপরে তো হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। বাচ্চারা কেউ খেতে চাচ্ছিল না রুটি, তো কেক নিয়ে আসলাম। আর সাথে আমি একটু চাও বানিয়ে নিয়েছিলাম। তো একটু চাটা খেয়ে, কারণ কেকটা খেয়ে আমার তেমনটা পেট ভরে নেই, তো চিন্তা করলাম একটু চা খাই, চাটা খেলে হয়তো ভালো লাগবে। তার সাথে এক পিস বিস্কিটও খেয়ে নিই। তো বলেছিলাম মেয়েদেরকে নাস্তা আনতে, ওরা আর আনে নাই, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে, যেহেতু আছে শুক্রবার। বাচ্চারা সবাই 10টা 10:30টার সময় ঘুমে থেকে উঠছে, আর উঠে তেমন কিছু আর খায় নাই। কিন্তু ছেলে তাড়াতাড়ি উঠে গেছে। তো ছেলে উঠে যাওয়ার পরে তো ঘরে কিছু ভাত ছিল, তো ভাত গরম করে দিয়েছিলাম আর ডিম ভেজে দিয়েছিলাম। তো ছেলে ওটাই খেয়েছে, এই জন্য তো ওরা কোনো টেনশন ছিল না। তো বাসায় কারেন্ট ভরতে হবে, তো মেয়েকে বললাম তুমি একটু যাও, গিয়ে নিচে গিয়ে কারেন্টে ভরে আসো, আর কি কি লাগবে টুকটাক নিয়ে আসো। তো ওকে বললাম যে একটু হুইল পাউডারও নিয়ে এসে সাথে করে, যেহেতু নিচে যাচ্ছ। তো বললো ঠিক আছে আম্মু দাও। আর এই তো বাচ্চারা হালকা পাতলা নাস্তা খেয়ে এখানে একটু বসে বসে ওরা একটু মানে ল্যাপটপ দেখতেছে। মেয়ে এর মধ্যেও চলে আসলো, কারেন্ট ভরে এসে আমাকে দেখাইলো যে দেখো সব ঠিকঠাক আছে কিনা। তো আনছে হুইল পাউডার, সাবান, এগুলি বলেছিলাম, একটা সুবা। আর সেটা মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই বলল যে আম্মু আজকে গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে একটু রান্না করো। তো তো এই ডালের জন্যই কিন্তু ও নিচে গিয়েছিল, না হলে যেত না। এজন্য বললাম কারেন্টটাও ভরে দিও, যেহেতু তুমি নিচে যাচ্ছ। তো বলছে ঠিক আছে। আর আমি তো মাংসটা কেটে নিব, যেহেতু ছোটো মেয়ে বলেছে এটা খাবে। আর বাচ্চা দুটাকেও জিজ্ঞেস করেছিলাম তোমরা কি এভাবে খাবে কি না। তো ছেলেও বলেছে, বড় মেয়েও বলেছে ঠিক আছে রান্না করো, সমস্যা নেই। তো এই তো বাচ্চাদের অনুযায়ী রান্নাটা করতেছি। আর আগের দিনের তরকারি রান্না করেছিলাম পটল দিয়ে, কই মাছ বাচ্চা বাবা খেতে চেয়েছিল। সে তরকারিটা অনেকখানি রয়ে গেছে, চেয়েছিলাম না সে রান্না করব, তো কি আর করার, বাচ্চারা ওটা তো আর খাবে না, যার কারণে এটাই রান্না করে দিব। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন আমি চেয়েছিলাম বুটটা অনেক সময় ভিজিয়ে রাখবো, কিন্তু তার পারবো না, কারণ এখন আজান দিয়ে দিছে। আর বেশ একটা সময়ও নেই, যেহেতু বাচ্চারা নামাজ পড়ে এসেই কিন্তু খেতে যাবে। তো আমি বুটটা ভালো করে ধুয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিব, তারপরে হালকা একটু সেদ্ধ করে নিব। তো হাতে টাইম থাকলে আমি আর সেদ্ধ করতাম না। আর এই তো ছেলে গোসল করে উঠলো, ও একটু পরে নামাজে চলে যাবে। আর মেয়ে আবারও নিচে গিয়েছিল, ও গোসল করবে, শ্যাম্পু নাকি কী জন্য লাগবে। তো আসার সময় কলমি শাক দেখলো। আমি বলেছিলাম যদি শাক পাও তাহলে নিয়ে এসো শাক। তো আবার আসার সময় কলমি শাক নিয়ে আসছে। তো আমি বললাম যে এতগুলি কলমি শাক কেন নিয়ে আসছো, 3 মুঠা এখানে আছে, 25 টাকা রাখছে। তো আমাদের তো এত শাক লাগে না, 1 মুঠা হইলেই হয়ে যায়, যেহেতু বাচ্চারা শুধু দুপুরবেলা খায়, রাতে তেমনটা খেতে চায় না। তো যাই হোক, তো আজকে রান্না করব বুটের ডাল দিয়ে, গরুর মাংস দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। তো মেয়ের কথা শুনে আমারও খেতে ইচ্ছে করলো। তো ছেলে এখন নামাজ পড়তে যাবে, আমাকে বললো আজ আম্মু খুরচা করা টাকা আছে কিনা। তা আমি বললাম যে হ্যাঁ আছে, ও আবার নামাজ শেষে ফকিরকে দিবে, এজন্য বলল। আর দেখেন অনেকগুলো শাক, 1 মুঠাই কিন্তু অনেক মোটা মোটা। তো আমি মেয়েকে বলতেছিলাম যে এত শাক তো লাগবে না, তাহলে অর্ধেক অর্ধেক করে দুদিন দুদিন খাবো, যেহেতু পুরা শাক রান্না করলে তো আমাদের নষ্ট হয়ে যাবে। তো মেয়ে আমার সামনে বসাচ্ছিল। তো বললো ঠিক আছে আম্মু, তোমার যেটা ভালো লাগে। আর যেহেতু হাতের টাইম নেই, আমি তো বুটটা মানে 2-1টা বরফ পরে নিলাম, একটু হালকা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে, অফ ক্যামেরার মধ্যে আমি কিন্তু মাংসটাও বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হয়ে গেছে, ছেলে তো নামাজ পড়তে চলে গেছে, এখনও আসেনি। আর বেশি সময় লাগবে না, আজকে একটাই তরকারি রান্না করব। চেয়েছিলাম যে কলমি শাকটা ভাজি করব, তো ছোটো মেয়ে বলল যে আম্মু এত কিছু রান্না করো না, আজকে শাক কেউ খাবে না, মাংস দিয়ে সবাই খাবে।
তো মেয়ের কথা অনুযায়ী আমি আর শাকটা রান্না করব না, ভালো করে কেটে বেছে রেখে দিব। আর এই তো আমার মাংসটা ভালো করে কষিয়ে নিব, এখন অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন মাত্রই মানে মশলা দিয়ে করলাম আর কি। আর এখন একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর বিশ্বাস করেন আজকে তরকারিটা যে রান্না করেছি অসম্ভব মজা হয়েছিল, খুবই ভালো লেগেছিলো। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছিল। অনেক দিন পর এভাবে একটু রান্না করলাম। জানি না কে কীরকমভাবে খান, আজকে হঠাৎ করে মেয়ে বললো তো এই জন্য একটু রান্না করলাম। আর এর মধ্যে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এই তো বুটগুলিও দিয়ে দিলাম, ডালগুলি। তো আমি ভেবেছিলাম কিছুটা রেখে দিব, তো মেয়ে বলল আম্মু সবগুলি দিয়ে দাও। ওরা যে এত পছন্দ করেছে বিশ্বাস করেন, মানে কি আর বলবো, আর অনেক মজা করে আজকে খেয়েছিল। আমি বুটটা ভালো করে দিয়ে মানে বুটটা মাংসটা একবারে ভালো করে একটু ভালো কষিয়ে নিলাম, যেহেতু এটা হালকা সেদ্ধ করা আছে এই জন্য ভালো করে একটু কষিয়ে নিলাম মশলার সাথে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। তো বেশি আমি ঝোল ঝোল করে রান্না করবো না, একটু মাখা মাখা করে রাখবো। বুটের ডাল তো বেশি একটা ঝোল ঝোল করে রান্না করলে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলে ভালো লাগবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে হওয়ার আগ দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো এই রান্নাটা কে কেমনভাবে খান অবশ্যই জানাবেন, আর রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সেটা আর ভিডিও করলাম না। রাতের বেলায় তো প্রায় বাজে 9টার মতন। তো ছেলে নামাজ পড়তে গিয়েছিল, এশারের নামাজ পড়ে এসে নামাজে যাওয়ার আগ দিয়ে বলেছিল যে আম্মু রুটি খাবো। তো যেহেতু খেতে চেয়েছিল তো আমি বললাম যে এত রাত করে রুটি খাবা, তো ওদের খেতে ইচ্ছে করেছিল। তো আমি বললাম ঠিক আছে, যে নামাজ পড়ে আসার সময় নিয়ে এসো তন্দুর রুটি দিয়ে মাংস দিয়ে খাবে। এই তো সেই বুটের ডাল দিয়ে মাংস রান্না করেছিলাম, অনেকখানি তরকারি আছে। তো বাচ্চারা খুবই পছন্দ করে মানে মজা করে খাচ্ছিল, আমার কাছেও ভালো লাগছিল, কিন্তু আমি অল্প একটু খেয়েছি, বেশি একটা খাইনি। আর তো ছেলে নামাজ পড়ে আসলো, ওর দিয়ে আনাইছিলাম। তো আজকে পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন। আমার ভিডিওতে কোথাও কোনো অংশে বা আমার কথাবার্তা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই ছোট্ট পেজটির পাশে থেকে যাবেন। আর এই তো রাতের বেলা আজকে এটাই খেলো বাচ্চারা, আর ভাত খেলো না, তো রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া দাওয়া করলো। তো আমি বলেছিলাম যে ভাত খাওয়ার জন্য, তো কেউ আর ভাত খাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু